চোরের মতো চুরি করে মুখে কাপড় বেঁধে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের জানতে খুব ইচ্ছা করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে থাকবে অনেক সুন্দর কিছু কথা এবং কি অনেক সুন্দর কিছু দৃশ্য, যেগুলা তোমাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। এই যে দেখো সবুজ ঘাস, তারপর হচ্ছে সবুজ মাঠের মধ্যে তোমাদের ভাইয়া আমাদের ছাগলের বাচ্চা না, ওরা বড়ই হয়ে গেছে, ছাগল আছে তো তাদের দুইটার একটা বাচ্চা, ওগুলাকে নিয়ে তোমাদের ভাইয়া হচ্ছে ঘাস খাওয়ানোর জন্য আমরা সবসময় বেঁধেই রাখি। তারপরে হচ্ছে যেহেতু ওরা সবসময় ওদেরকে ছেড়ে ছেড়ে খাওয়াইছি, ওরা হচ্ছে সারা জীবন ওদেরকে গলা থেকে দড়ি রাখি নাই, গলার দড়ি ছেড়ে তারপরে ওরা খাইছে ঘাস। খাওয়ার পরে এখন আবার ওরা যেহেতু একটা জায়গায় আসার পরে বাধা পড়ে গেছে, তোমাদের ভাইয়া এই জন্য মাঝে মাঝে ওদেরকে নিয়ে একটু হাঁটতে নিয়ে যায়। তারপরে গিয়ে তোমাদের ভাইয়া হঠাৎ করে আমাকে বলল যে তুমি যেহেতু আসছো, দেখো এখানে অনেক সুন্দর সুন্দর কলমি শাক ক্ষেতের মধ্যে। তা আমি ভাবলাম যে যেহেতু টল করতেছে শাকগুলো একদম সবুজ সুন্দর, অল্প করে কিছু শাক তুলে নিলাম যাতে করে হচ্ছে পরে ভাজি করে খাওয়া যায়। কলমি শাক কার কার প্রিয় অবশ্যই বলবে। আর শাকগুলো অনেক সুন্দর ছিল, মাঝে মাঝে হয়েছে একটু পরপর হয়েছে, কিন্তু অনেক সুন্দর ছিল শাকগুলা, অনেক দেখতেও সুন্দর ছিল, তুলতেও অনেক ভালো লাগতেছিল। তাই ভাবলাম বেশি করে বলতে অল্পই তুলছি। আর শাক কিন্তু তোলার সময় অনেক বেশি মনে হয়, কিন্তু যখন রান্না করা হয় তখন কিন্তু একদমই অল্প একটু হয়ে যায়। তার জন্য হচ্ছে সব সময় যখনই তোমরা শাকটা তুলবে একটু বেশি পরিমাণেই তুলবে, তাহলে কি হয় মনে করো বেশি পরিমাণে তুললেও যখন সবাই মিলে খেতে বসবে তো টান পড়বে না, যতটুকু তুমি রান্না করবে সবার হয়ে যাবে। আর যদি তুমি অল্প করে তুলতে চাও, মানুষ কম হয়, আর এক একজনের এক এক রকম খাওয়া, অনেকে শাক পছন্দ করে, বেশিরভাগ মানুষই শাক পছন্দ করে, খুব কম মানুষই আছে যারা শাক পছন্দ করে না। এদিকে আবার ছেলেরা হচ্ছে মাঠে বিকালবেলা তো খেলতেছিল নিজেদের মতো করে স্বাচ্ছন্দ্য। এই ছেলেবেলাটাই হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জিনিস, যেটা আমরা সবাই অনেক মিস করি। আমরা যারা বড় হয়ে গেছি, ছেলেমেয়ের বাবা মা হয়ে গেছি, এটা হচ্ছে আমরা অনেক মিস করি যে খেলাধুলাটা। আগে তো বিকেলবেলা হইলেই এত সুন্দর করে সবাই মিলে একটু খেলতে যাইতাম। পরে এখানে আমার দেওর হচ্ছে, এটা আমার ছোট দেওর, আমার চাচা শ্বশুরের ছেলে, ও হচ্ছে ছাগলটা দৌড়ে অন্য খেতে চলে গেছিলো, ওইখানে আবার পাট শাক লাগানো, তো এগুলা ঘিরে আবার সমস্যা, অন্যরা যাদের ক্ষেত তারা আবার বকাবকি করতে পারে, এই জন্য হচ্ছে ও ওইখান থেকে নিয়ে আসছে। ও আবার অনেক ভালো, যখনই ওর ভাই ছাগল নিয়ে বের হয় তখনই ও হচ্ছে তাকে একটু হেল্প করে। তারপর তোমাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যে তুমি একটু ভিডিও করো সুন্দর করে, যাতে সুন্দর একটা দৃশ্য বা সুন্দর লাগে আমাদেরকে। তো তোমাদের ভাইয়াকে মাশাআল্লাহ সুন্দরই লাগতেছিল। তারপর আমাকে বলতেছে তুমি একটু সামনে আসো। তারপর এদিকে দেখো আমি কিন্তু একদম খুঁজে খুঁজে যতটুকু পাচ্ছি অতটুকু নিয়ে নিচ্ছি। শাক আনছি ঠিক, কিন্তু এখনও পর্যন্ত ভাজি করে খাওয়া হয় নাই, কাটতে পারি নাই, ভাজি করা হয় নাই। দেখি ইনশাআল্লাহ আজকে অবশ্য ভাজি করলে তোমাদের সাথে অবশ্য শেয়ার করব। তারপর দেখো আমি কিন্তু সুন্দর করে শাকগুলাকে নিয়ে তারপর হচ্ছে এগুলাকে বাসায় নেওয়ার পর আমি সুন্দর করে এগুলাকে বাছাবাছি করার পর পরে রাখছিলাম সুন্দর করে, যাতে করে এগুলা সুন্দর একটা লুক আসে। তারপর এখানে তোমাদের ভাইয়া তার ভাইজির সাথে দুষ্টুমি করতেছিল, বলতেছিল হাই দাও হাই দাও। তারপর এখানে আবার আমরা হচ্ছে যারা বাচ্চারা খেলতেছিল, বারবার আমি এই দৃশ্যটাই দেখতেছিলাম, যা অনেক ভালো লাগতেছিল আমার কাছে, এটা ছোটোবেলার একটা স্মৃতি। তারপরে যে দেখো বিকালের সূর্য কি সুন্দর করে ডুবে যাচ্ছিল। সর্বোপরি সব কিছু মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে।